হ্যালো এভরিওয়ান। আশা করছি সবার শীত বেশ জমজমাটি কাটছে। শীতে প্রচুর পিকনিক, ঘুরতে যাওয়া সবার লেগেই থাকে। অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা কোথাও ঘুরতে গেছেন কি না। আর হ্যাঁ, যদি কোথাও বিষয়বস্তু পান আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আর নাম, ঠিকানা না, মানে আপনি অ্যাকচুয়ালি কোথা থেকে বলছেন, অন্তত লোকেশন বা জায়গাটা আমাকে একটু যদি বলেন তাহলে আমি আপনাদের নাম নিতে আমার সুবিধা হবে। যাকে আগে আজকে আমি কবিতাটি বলে নিই। এটা আমার খুব ভেরি রিসেন্ট লেখা কবিতা। ওই যে বললাম, বাই গড গ্রেস আমার কবিতার লেখাটা খুব ঝটপট হয়ে যায়, কিন্তু ওই বলাতে আমার একটুখানি ডিফিকাল্টি আসে। সো প্লিজ পার্ডন মি ফর দ্যাট। যাকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আগে আজকে আমার কবিতাটি আমি বলে নিই। আমার আজকে কবিতার বিষয়বস্তু হচ্ছে জীবনের যুদ্ধে দৌড়। জীবনের যুদ্ধে দৌড়, এটা হচ্ছে আমার টাইটেল কবিতার। দৌড় দৌড় দৌড়, রোজই চলছে জীবন যুদ্ধের লড়াইয়ের দৌড়। করে 11 নম্বর ঘোড়ার পিঠে সওয়ার। কথায় আছে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। সত্যি কি তাই? না, তা মনের জোর। সত্যি কি তাই? না, তা মনের জোর, যা আমাদের আসল পাওয়ার। রোজ চলছে ওঠা পড়া ভাঙা গড়ার খেলা, তাতে আমাদের চোটও লাগছে মেলা। তবুও আমরা নৃত্য করছি জীবন যুদ্ধে করতে গিয়ে। তবুও আমরা নৃত্য করছি জীবন যুদ্ধে করতে গিয়ে। কনসেন্ট্রেট শরীর নিয়ে ছেলে খেলা, তাই খাওয়া ঘুম হচ্ছে মাটি চাপা। তাই খাওয়া ঘুম হচ্ছে মাটি চাপা, দুপুর রাত্রি সব বেলা। হ্যাঁ, টিকে থাকার হাড্ডাহাড্ডি লড়াই। 1 ইঞ্চি জমি ছাড়লে কি করে করব বলো? জ্ঞানত্বের হার্ডওয়ার্কের করব বড়াই। জ্ঞানত্বের হার্ডওয়ার্কের করব বড়াই। তখন তো বিনা লক্ষ্যে চলতে হবে জীবনের পথ, মরণ অবধি কোনো ফলাও ছাড়াই। সেটা যে বড়ই দুঃখের, এত যে রোজের চেষ্টা ভালো থাকার। ও না না, ও না না, ভালো না সবার আগে। এত যে রোজের চেষ্টা ভালো থাকার, ও না ভালো না সবার আগে পরিচিতি পাওয়ার। না ভালো থাকার, না সবার আগে পরিচিতি পাওয়ার, তা যে সবই যাবে বিফলে। হব আমার মতো সবাই লজ্জিত তার ফলে। সত্যি নমস্য এই জীবন যুদ্ধে। ও সরি, এখনকার জীবন চিত্র, যাতে মা বাবা বুড়ো হলে নেই তাদের জায়গা। ভাই বোন কে কার, সবাই থাকে দূরে দূরে যে যার স্থলে। যোগাযোগ তাতে পড়েছে বিয়োগ। আত্মীয় হয়েছে অনাত্মীয়। শো অফ আর কার কত বেশি আছে, তা ফলাওয়ের চক্করে লোকে দিন রাত ল্যাং মেরে জীবন যুদ্ধে এগোচ্ছে, নিজে মরে বা কাউকে মেরে। ভাত কাপড় ভালো থাকা, এটাই জীবন ছিল আগে, কিন্তু এখন বড় গাড়ি বাড়ি, বিদেশ ট্যুর, লাক্সারি, তবেই জীবন সুন্দর। এই ভেবেই মানুষ নতুন দিনে জাগে। আত্মীয় একান্নবর্তী পরিবার আগে ছিল প্রাণ, এখন তা শীতের মতো 2 দিন ভালো লাগে, 3 দিন বেশি
3 দিন বেশি হলে রাস্তা দেখিয়ে নিজের লোক বলে, অনেক হলো, এবার স্পেস চাই, আপনারা বাড়ি যান। তাই তো কলিযুগে জীবনযুদ্ধে যতই ফলাও হোক, লাইফস্টাইল তলানিতে ঠেকেছে আমাদের সম্মান, তলানিতে থেকেছে আমাদের সম্মান। ধন্যবাদ। আমার এই কবিতাটা খুব রিয়েলিস্টিক বিষয়ের ওপর বেস করে, সব কবিতাই যদিও রিয়েলিস্টিক বিষয়ের ওপর বেস করে লেখা, এটা একটু যেন কড়া বাস্তব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাঝখানে একটু বলতে গিয়ে একটু আউট অফ দ্য কি বলবো হয়েছে, মানে তাল কেটে যাওয়া যেটাকে বলে হয়েছে, তো তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই জানান, ভুলভ্রান্তি হলেও জানাতে ভুলবেন না, কোথাও যদি মডিফাই করার দরকার হয় তাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে জানান, খারাপ লাগলে জানান, অ্যাটায়ার কেমন লাগছে জানান, বিষয়বস্তু জানান কবিতার, কোথা থেকে জানাচ্ছেন সেটাও বলবেন, নামটাও বলবেন। আর হ্যাঁ, আপনারা হয়তো কিছু শব্দ পাচ্ছেন গাড়ির, অ্যাকচুয়ালি এখানে পাশে বিটি রোড, সো তার জন্য আমি ভেরি সরি, সেই জন্য আওয়াজটা আসছে ভিডিওর মধ্যে। আর বেশি কথা আজকে বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ যা কথা আগের প্রচুর ভিডিওতে আমি বলেছি, সব ভিডিওতে যদি একই কথা বলি তাহলে আপনাদেরও শুনতে ঠিক ভালো লাগবে না। আর আমারও না অ্যাকচুয়ালি অনেকগুলো শ্যুট করি তো একসাথে বসে বসে, বকতে বকতে মুখ ব্যথা হয়ে যায়, আর একাই বকে যাই, সামনে তো কেউ থাকে না ক্যামেরার সামনে। বকতে বকতে মুখ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায় বসে বসে, কারণ আমি এর সাথে সাথেও মাঝখানে মাঝখানে কবিতাতে কারেকশনস করতে থাকি। আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছেন আপনারা, টিক দিতে থাকি, যেটা বলা হয়ে গেছে আমি অনেক সময় ভুলে যাই কোনটা বলেছি। সো এইগুলো ব্যাপারগুলো থাকে, তো একসাথে অনেকগুলো কবিতা করতে গেলে, বলতে গেলে, শ্যুট করতে গেলে, জানেন আপনারা যারা শ্যুট করেন তারা রিলেটেবল বিষয়টার সাথে ধৈর্যটা একটু কমে আসতে থাকে, তখন আর ভালো লাগে না অতখানি লেন্দি করতে। সো আজকে আর বেশি কথা বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলগুলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমি পরপর পিন কমেন্টে আমার 6-5টা পিন কমেন্ট থাকে, তার মধ্যে সমস্ত লিঙ্ক দেওয়া, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া, ফেসবুক আর ইউটিউব দুটোতেই। অ্যাকচুয়ালি নিজেই অনেকগুলো চ্যানেল করে ফেলেছি, পেজ করে ফেলেছি, তো নিজেই একটুখানি মানে হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে আর কি। সো আর একটা কথা বলে দিচ্ছি, যে যদি কি বলবো, ইফ আই এম হার্টিং এনিওয়ান আমার লেখনীর মাধ্যমে বা আমার বাচনের মাধ্যমে, সো আই এম ভেরি সরি ফর দ্যাট। হ্যাঁ, এটা একদমই ইন্টেনশনালি নয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি লেখার খাতিরে আমাকে বলতে হয়, বা কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা চলে আসে, তো সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন, আর জানান কেমন লাগছে। আর হ্যাঁ, আগের দিনের কবিতাতে আমি বলেছি অনেকগুলো, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অনেকগুলো কথা বলেছি, সেগুলো যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা অবশ্যই গিয়ে পুরো ভিডিওটা শুনুন, আপনারা জানতে পারবেন। এবং কেন বলেছি আমি সেই কথাটাও বলে দিয়েছি, কারণ আমি সচরাচর না বলতে চাই না। আমি আপনারা লক্ষ্য করবেন, আমি আজ অবধি কোনো দিন আপনাদেরকে হোম ট্যুর বা নিজের ফ্যামিলি সম্বন্ধে, ফ্যামিলির লোককে দেখানো আমি কোনো দিন করি না, আমার ভালো লাগে না। যাদের ভালো লাগে, যারা
সেই ব্যাপারে কমফোর্টেবল তারা করেন সেই নিয়ে ভিডিও, এবং সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ইচ্ছে। প্রত্যেকে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন যারা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী, নিজেদের রুচি অনুযায়ী তারা ভিডিও ছেড়ে থাকেন। আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো কিছু বলার নেই। হ্যাঁ, তবে যেটা আপনার কাছে দৃষ্টিনন্দন সেটা আমার কাছে নাও হতে পারে, যেটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে সেটা আমার কাছে পারফেক্ট নাও হতে পারে। মানুষের রুচিবোধ, মানুষের বিচার বুদ্ধি, মানুষের বিচার বুদ্ধির ক্ষমতার উপর নির্ভর করে জিনিসটা। কাজে আপনার যেটা ভালো লাগে সেটা আমার ভালো নাও লাগতে পারে, দেখো এখানে ফোর্সের কোনো ব্যাপার নেই, বা আমার ভালো লাগছে না বলে আপনি ভিডিও দেওয়া বন্ধ করে দেবেন এটারও কোনো মানে নেই, তাকে বুলি করা। আমি এটা মনে করি প্রত্যেকটা মানুষ অ্যাডাল্ট, প্রত্যেকে নিজস্ব, প্রত্যেকের। হ্যাঁ, এবার দেখুন, এটা আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যারা আমরা এক একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, তো এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে। সবাই সেম এনভায়রনমেন্টে বড় হয় না। তো ছোটবেলা থেকে যেভাবে আপনি বড় হবেন সেটার জন্য কিন্তু বাবা মা কারোর দায়ী হয় না। হ্যাঁ হ্যাঁ, দায়ী হয় না, কথাটা ভুল বললাম আমি, হয়। বিল্ড আপ, তার গ্রোন আপ, তার শুধু মা বাবার উপর নির্ভর করে না, তার পরিবেশ, পারিবারিক রীতিনীতি, পরিবারের অন্য লোকজন, আশপাশের এনভায়রনমেন্ট, সঙ্গ, বিভিন্ন জিনিসের ওপর ডিপেন্ড করে। মায়ের পেট থেকে কিন্তু কোনো সন্তান সব কিছু শিখে আসে না। সমাজ, আশপাশের মানুষ, আশপাশের পরিবেশ তাকে অনেক কিছু শেখায়, তাকে বড় করে সেগুলো, সেই শিক্ষাগুলো দিয়ে। কাজেই আমরা যদি সবার থেকে একই রকমের জিনিস আশা করি যে সবাই একই ধরনের সেন্সেবল হবে, সেই জিনিসটা বড্ড ভুল আমার মনে হয়। তারা যদি প্রত্যেকে সেন্সেবল হতো তাহলে তো যারা 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 আমি কারুর নাম নেবো না, কাউকে কোনো কথা বলবো না, কারণ সেই রাইট আমার নেই। তাদের মতো সেন্সেবল মানুষরা, মানে যারা সেন্সেবলি কথাবার্তা বলেন, তারা তো তাদেরকে নিয়ে ক্রিটিসাইজও করতেন না, সবাই যদি একই রকম হতো, তাই না? এটা আবার অনেকে দেখুন ইচ্ছাকৃত রিচ বাড়ানোর জন্য করেন, তো সেটা যার যার নিজস্ব মতামত। আমার মতে আমি কাউকে সীমা বেঁধে দিতে পারি না যে আপনি এটার বাড়তি যেতে পারবেন না। সে একটা স্বাধীন মানুষ, অ্যাডাল্ট মানুষ, সে যতদূর তার মনে হয় সে যেতে পারে। এবার যদি কোনো স্টেপ নেওয়ার দরকার হয় সেটা যে প্ল্যাটফর্মে সে ছাড়ছে তার কর্তৃপক্ষরা নিতে পারে, আমরা নেয়ার কেউ নই। হ্যাঁ, আমরা বড়জোর মতামত রাখতে পারি যে এটা আমাদের প্রত্যেকের মত আলাদা, এটা আমার ভালো লেগেছে, এটা আমার ভালো লাগেনি, ব্যাস এই অবধি। কাজেই আমি একজন ডিজিটাল ক্রিয়েটার হিসেবে, বা আমিও যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, আমি মনে করি ডিজিটাল লাইফে প্রত্যেকে আমরা প্রত্যেকের কি বলবো, প্রত্যেকে আমরা প্রত্যেকের অদেখা বন্ধু। কাজেই নিজের মতটা কারোর ঘরে চাপিয়ে দেওয়াটা, বা তার ব্যাকগ্রাউন্ড না জেনে তাকে ক্রিটিসাইজ করাটা, আমার কাছে অন্তত মনে হয় দ্যাটস নট রাইট। হ্যাঁ, এবার সেটা দেখুন সম্পূর্ণ আমার মত, আমি আমার মত আপনাদের কাউকে মানতে বলবো না, বাধ্যও করবো না, বা 4টে লেকচারও দেবো না যে আপনারা মানবেন না কেন, সেটা আপনাদের মত, আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ক্রিটিসাইজ করবেন কি করবেন না, জাজ করবেন কি করবেন না, সম্পূর্ণ আপনাদের মত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মতামত কিন্তু আলাদা, হাতের 5টা আঙুল যেমন আলাদা, মানুষও আলাদা, মানুষের মতও আলাদা, মানুষের মেন্টালিটি আলাদা, সব আলাদা, কোনো মানুষ কোনো মানুষের মতো নয়। হ্যাঁ, কারণ
আমি আমি বিশ্বাস করি প্যারালাল ইউনিভার্সে অনেকে হয়তো নাই করতে পারে। আমার মেন্টালিটি এক ধরনের, সবার হয়তো সেরকম নাই হতে পারে। কাজেই এর বাড়তি আমি আর কিছু বলবো না, কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে সব প্ল্যাটফর্মে সমস্ত কিছু বলা যায় না। অন্তত আমি এটা মানি। আপনি পাড়ার মোড়ে বসে বন্ধুবান্ধবের সঙ্গে যে আড্ডাটি দিতে পারবেন মন খুলে, আপনারা বলুন তো, আপনারা সেই সেই সেম আড্ডা কোনোদিন ডিজিটাল প্ল্যাটফর্মে এসে দিতে পারবেন? পারবেন না। সেখানে আপনাকে অনেক রেখে ঢেকে বুঝে শুনে কথা বলতে হয়। এবার অনেক মানুষ আছেন যাদের মধ্যে থেকে সেই চাইল্ডিশ ব্যাপারটা বা সেই বোধ ক্ষমতাটা এখনো তৈরিই হয়নি, বা চাইল্ডিশ ব্যাপারটা এখনো যায়নি। তারা বুঝতেই পারছেন না, বা বুঝেও এমন কাজ করছেন যে তারা বুলি হবেন। তো সেটা তাদের নিজস্ব চয়েস, যেখানে আমি বা আপনি বলে কিছু করতে পারবো না। হ্যাঁ, তাদের নিজেদেরকে বুঝতে হবে। তারা যেভাবে ছোটবেলা থেকে জেনে এসেছে, তারা তো সেইভাবেই নিজের চিন্তা ভাবনাটাকে মডিফাই করে নিয়েছে। তো আপনি আমি বলে আমাদের দেশের এত কোটি মানুষের চিন্তা ভাবনা একভাবে তো চালাতে পারবো না, সেটা সম্ভব নয়। আর চালাবোই বা কেন? আমরা কে? আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ, প্রত্যেকে নিজের মতামত রাখতে পারি। সেটাকে মানবে কে মানবে না সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। বাস, আজকে এই অবধি। অনেক লেকচার দিয়ে ফেলেছি। আবারও বলে দিচ্ছি, আমি যদি কাউকে হার্ট করে থাকি আমার কথায়, সেটা একদমই ইন্টেনশনালি না। প্লিজ পার্ডন মি, প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। আমি আমার মত আপনাদের কারোর ওপর চাপাচ্ছি না, আমি শুধু আমার মতটা রাখলাম। আপনারা যদি আমার মতের সাথে এগ্রি করেন তাহলে খুবই ভালো। আই এম অনার্ড। আর এর থেকে বেশি কিছু বলার নেই। আর যদি না আপনাদের মত আমার সাথে মেলে, তাহলে এভরিথিং ইউ ডু ইউ ওয়ান্ট টু, তো করুন। মানে যে যা ভালো বুঝছেন, যে যাতে স্যাটিসফাইড সেটাই করুন। এরকম কোনো কথাই নেই। সবাই আমি একদমই কোনো মোটিভেশনাল স্পিকার নই। আমার যেটা মতামত আমি শুধু সেটা রাখি। এবার সেটা যদি ভালো লাগে, আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি একমত না হন, তাহলেও আপনাদের সাদর আমন্ত্রণ, যে সেটাও আপনাদের একটা আইডেন্টিটি, আপনারা ইন্ডিভিজুয়াল মানুষ। তো আমি মনে করি এটাতে মানুষের, আমার যেটা বলার মেন বক্তব্য সেটা হচ্ছে, মানুষের এতে কিন্তু কোনো দোষ নেই। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বিল্ড আপ, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিস্থিতি, আমরা ছোটবেলা থেকে কিভাবে কি করে এসেছি, কি না করে এসেছি, আমাদের মেন্টালিটি কিভাবে তৈরি হয়েছে, আমরা কোন পরিস্থিতিতে বড় হয়েছি, টোটালি তার উপর নির্ভর করে। আমাদের সঙ্গ, কাদের সঙ্গে ছিলাম আমরা, সমস্ত কিছু এফেক্ট করে। তো সেইভাবে সেই মানুষটা আস্তে আস্তে বড় হয়, তৈরি হয়, তার নিজস্ব একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। সেটাকে বদলানো কোনোভাবেই অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আমৃত্যু। আমি সেটাই মনে করি। যাকে আজকে অনেক বকে ফেললাম, আজকের জন্য টাটা। আবার পরের মঙ্গলবার সেম অ্যাটায়ারেই হয়তো দেখতে পাবেন। যে কটা কবিতা আমি অ্যাটায়ারে শ্যুট করেছি, সে কটা কবিতা। আজকের জন্য টাটা।